তো বন্ধুরা কেমন আছো বলো। আজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে প্র্যাকটিস করব কিছু সেন্টেন্সকে। তো কিছু সেন্টেন্স দেওয়া আছে, আমাদের বার করতে হবে অ্যাডজেক্টিভ ক্লজগুলো কি, কোন কোন ক্লজগুলো অ্যাডজেক্টিভ ক্লজ, কোথায় আছে সেগুলোকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজ বার করার মূল শর্ত কি ছিল? কোনো নাউন বা কোনো প্রোনাউন তার ঠিক পরে যদি কোনো ক্লজ বসে এবং সেই ক্লজটা যদি ওই নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, তখন সেই ধরনের ক্লজকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আগে কোনো নাউন বা প্রোনাউন থাকবেই থাকবে। যে নাউন বা প্রোনাউনটা ওই অ্যাডজেক্টিভ ক্লজের আগে বসবে তাকে কি বলা হয় না, তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি? অ্যান্টিসিডেন্ট হলো সেই নাউন বা প্রোনাউন যার পরে কোনো ক্লজ থাকবে এবং ওই নাউন বা প্রোনাউনটা সম্পর্কে এক্সট্রা বর্ণনা করবে ওই ক্লজের মাধ্যমে, হ্যাঁ কি না? তাহলে এই ধরনের ক্লজকে কি বলে? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে ফার্স্ট কোশ্চেন কি আছে? দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ লস্ট। যে বইটা তুমি আমাকে দিয়েছিলে সেটা হারিয়ে গেছে। দেখো, দ্য বুক এটা হচ্ছে একটা নাউন। যে বইটা কিনা তুমি আমাকে দিয়েছিলে, দ্যাট ইউ গেভ মি, তাহলে এত দূর পর্যন্ত এটা একটা ক্লজ। কিন্তু এই বইটা সম্পর্কে বিশেষিত করছে এই ক্লজটা, অর্থাৎ এখানে কোনো নাউন সম্পর্কে বর্ণনা করলো, যে বইটা তুমি আমাকে দিয়েছিলে সেটা হারিয়ে গেছে। তাহলে এখানে অনেকগুলো বই দেখতে পাচ্ছি আমরা, এদের মধ্যে সেই বইটা নেই যেটা তুমি আমাকে দিয়েছিলে। তাহলে এটা কি হলো? সেই নাউনটা সম্পর্কে এক্সট্রা বলা হচ্ছে এই ক্লজের মাধ্যমে, তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝাতে পারলাম কিনা? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ এটা হলো দ্যাট ইউ গেভ মি। দেখো, একটা সাব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ তো একটা সাব ক্লজ, আর একটা সাব ক্লজ আমরা বাক্যে পেলাম। তাহলে মেন ক্লজ কোথায়? দেখো, মেন ক্লজের মাথা এখানে, এই যে হেড এখানে, আর বডি এখানে, এই যে ইজ লস্ট। তাহলে মেন ক্লজটা দাঁড়াচ্ছে দ্য বুক ইজ লস্ট, আর বাদ বাকি তার মাঝখানে দ্যাট ইউ গেভ মি, এটা কি না, এটা হলো সাব ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু তার আগে কোনো নাউন বা প্রোনাউন আছে এবং অ্যান্টিসিডেন্টের কাজ করছে এবং ওই নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলছে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বোঝাতে পারলাম। চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো, ভেরি ইজি। আই নো দ্য ডে হোয়েন হি উইল কাম। আমি দিনটা জানি যখন সে আসবে। এখানে মেন ক্লজ আর সাব ক্লজকে ভাগ করে নিই। আই নো দ্য ডে এটা একটা ক্লজ, হোয়েন হি উইল কাম এটা একটা ক্লজ। যেহেতু হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই হোয়েনের সঙ্গে যে ক্লজটা আছে সেটাকে আমরা বলবো সাব ক্লজ। আর আই নো দ্য ডে এটা বাকি পড়ে থাকলো সেন্টেন্সের বাকি অংশ হিসেবে, তাই এটাকে বলবো মেন ক্লজ। দেখো, মেন ক্লজের কোনো ভাগ নেই, কিন্তু সাব ক্লজের ভাগ আছে। এখন সাব ক্লজের তিনটা ভাগ আছে, একটা হচ্ছে নাউন ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এখন এটা কোন ক্লজ? আই নো দ্য ডে। দেখো, আমি জানি দিনটা, দ্য ডে আছে, দ্য ডে এখানে নাউন। কোন দিনটা না, যে দিনটাতে সে আসবে সেই দিনটা জানি। তাহলে নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলছে এই ক্লজ। তাহলে এই ধরনের ক্লজটাকে কি বলা হবে না, এটা তো সাব ক্লজ বটেই বটে, তার সঙ্গে সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজ। বলো, বোঝাতে পারলাম কিনা? ভেরি ইজি। এবং যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এর অ্যান্টিসিডেন্ট থাকবেই থাকবে, অর্থাৎ এর আগে কোনো না কোনো নাউন বা প্রোনাউন থাকবে। এই দেখো, এই সাব ক্লজটার আগে এই যে দ্য ডে কথাটা আছে, তাহলে দ্য ডে এখানে কার কাজ করছে? অ্যান্টিসিডেন্ট। বলো, বোঝাতে পারলাম কিনা? দেখো, নেক্সট কোশ্চেন কি আছে? ডু নট মেনশন দ্য টাইম হোয়েন ইউ স মি। বলছে ডু নট মেনশন দ্য টাইম, টাইমটা বলো না হোয়েন ইউ স মি, যখন তুমি আমাকে দেখেছিলে সেই টাইমটা কিন্তু বলবে না, তাহলে কিন্তু আমি ধরা পড়ে যাবো কোটে। তাহলে এখানে ডু নট মেনশন দ্য টাইম হোয়েন ইউ স মি সাব ক্লজ আর মেন ক্লজে ভাগ করে এই সেন্টেন্সকে। ডু নট মেনশন দ্য টাইম, হোয়েনের পরে যেটা আছে সেটা হলো সাব ক্লজ, এটা পুরোটা কি সাব ক্লজ। আর বাদ বাকি তাহলে ডু নট মেনশন দ্য টাইম এটা হলো মেন ক্লজ। কিন্তু আমাকে বার করতে বলেছে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা। দেখো, হোয়েনের পরে আছে, হোয়েন কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই এটা অবশ্যই হবে সাব ক্লজ। কি ক্লজ? সাব ক্লজ। এখন সাব ক্লজের মধ্যে
তিনটা ভাগ আছে, একটা হচ্ছে নাউন ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। দেখো অ্যাডজেক্টিভ ক্লজ হতে গেলে তার আগে কোনো নাউন থাকতে হবে। ডু নট মেনশন দ্য টাইম, সময়টাকে উল্লেখ করো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডু নট মেনশন দ্য টাইম যে কথাটা, এটা কি, এটা একটা নাউন। এই নাউনের পরে হোয়েন ইউ স মি পুরো সাব ক্লজটা আছে। তাহলে নাউনের পরে সাব ক্লজ আছে, ঠিক কথা। ওই নাউনটা সম্পর্কে কি বলছে, দ্য টাইমটা বলো না, যখন তুমি আমাকে দেখেছিলে সেই টাইমটা। তাহলে এখানে টাইমের কথা যেহেতু বলছে, অর্থাৎ ওই টাইমটাকে যেহেতু বিশেষিত করছে এই ক্লজটা, তাই এই ধরনের সাব ক্লজকে কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ। কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা বুঝতে পারলে আশা করি, কোনটা, হোয়েন ইউ স মি, এখান থেকে এতটা, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। এখন অ্যাডজেক্টিভ ক্লজ যেহেতু আছে, তার মানে পাক্কা একটা অ্যান্টিসিডেন্টও থাকবে। অ্যান্টিসিডেন্ট কি, তার আগে থাকা নাউনটা। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা হবে, এই যে দ্য টাইম। বুঝতে পারলাম কিনা। দ্য গার্লস ইউ স আর মাই সিস্টার্স, যে মেয়েগুলোকে তুমি দেখেছিলে, না 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 না, তারা আমার গার্লফ্রেন্ড নয়, তারা আমার বোন, তারা আমার বোন। মেয়ে দেখো মানে খালি সন্দেহ না, খালি কি ভাবছো, পাক্কা এর গার্লফ্রেন্ড হবে, হ্যাঁ একদমই না, ও এগুলো তার বোন, ঠিক আছে। তো দ্য গার্লস ইউ স, দেখো দ্য গার্লস হুম ইউ স, এখানে হুম কথাটা উজ্জ আছে, এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হুম উজ্জ আছে, তাই মনে মনে ধরে নিতে হবে হুম এখানে আছে। তারপরে যে ক্লজটা আছে সেটা হলো সাব ক্লজ। দ্য গার্লস ইউ স, এটা একটা ক্লজ। আর মাই সিস্টার্স, তাহলে এই যে দ্য গার্লস থেকে শুরু করে আর মাই সিস্টার, এটা হয়ে গেল মেইন ক্লজ, আর বাদ বাকি ইউ স, এটা হয়ে গেল সাব ক্লজ। এখন কোশ্চেন হচ্ছে, এটা কি ধরনের সাব ক্লজ? সাব ক্লজে তো অনেক ভাগ আছে, সাব ক্লজের ভাগগুলোর মধ্যে এটা কোন ক্লজ হবে? তাহলে দেখো এর আগে কি নাউন আছে, দ্য গার্লস, হ্যাঁ নাউন আছে, তাহলে তার আগে একটা নাউন আছে, নাউনের পরে একটা সাব ক্লজ বসছে, মেয়েগুলো যাদেরকে তুমি দেখেছিলে, তাহলে ওই মেয়েগুলো সম্পর্কেই বলছে, তাই ইউ সটা এখানে কি বলতো, ইউ সটা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন কি অ্যাডজেক্টিভ ক্লজ কি বলে না, নাউনের বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে বিশেষিত করলে তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে ইউজ হওয়াটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলাম। দেখো এরপর একটা কথা বলবো, সেটাতে তোমাদের পাক্কা জ্বলে যাবে। এই যে বাড়িটা দেখছো না, এই বাড়িটা আমার, আমি কিনেছিলাম। দিস ইজ দ্য হাউস আই বট। কি বিশ্বাস হচ্ছে না? এই বাড়িটাই কিনেছি। জ্বলছে এবারে? হিংসা হচ্ছে? তো দিস ইজ দ্য হাউস আই বট, এটা হলো সেই বাড়ি যেটা আমি কিনেছিলাম। এখন বিক্রি করে দিয়েছি, আলাদা ব্যাপার, পয়সা নেই বাবু। তো দিস ইজ দ্য হাউস আই বট, যেটা কিনা আমি কিনেছিলাম, এখানে বোঝাচ্ছে দ্যাট আই বট। তাহলে দ্যাট এখানে উজ্জ, তাহলে দ্যাটের পরে যেটা থাকে সেটা কি হয়? সেটা হয় সাব ক্লজ। তাহলে আই বটটা কি? সাব ক্লজ। আর দিস ইজ দ্য হাউসটা কি? এটা হয়ে গেল মেইন ক্লজ। এবারে সাব ক্লজের কোন ভাগ সেটা দেখব। এটা হলো সেই বাড়িটাকে এখানে নাউন, যে বাড়িটা কিনা আমি কিনেছিলাম। তাহলে এখানে নাউন সম্পর্কে বললো পরের ক্লজটাতে, তাহলে তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজ বললাম, তাহলে তার পাক্কা একটা অ্যান্টিসিডেন্ট আছে, সেটাকে না, সেটা হলো দ্য হাউস। আশা করি বোঝাতে পারলাম। চলে যাবো আমরা পরের প্রশ্নে। হি ইজ দ্য বেস্ট বয় দ্যাট আই হ্যাভ এভার সিন। বারোটাকে দেখেছো? আমার দেখা সবচেয়ে ভালো ছেলে, একদম কিউট ছেলে। সবচেয়ে ভালো ছেলেটা কে? না, সেটা হলো এই যে ছেলেটা। হি ইজ দ্য বেস্ট বয় দ্যাট আই হ্যাভ এভার সিন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হি ইজ দ্য বেস্ট বয় দ্যাট আই হ্যাভ এভার সিন, এখানে দু ভাগে ভাগ করে দিলাম। এবং প্রথম যে ভাগটা আছে সেটাকে মেইন ক্লজ বলবো, এই কারণে কেন কি কারো উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ একা বুঝতে পারে। তারপরে দেখো দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, ব্যাস সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজ থাকে তাকে আমরা বলি সাব ক্লজ। কি ক্লজ? সাব ক্লজ। কোশ্চেন, এই সাব ক্লজটা কি ধরনের সাব ক্লজ? দেখো তার আগে বেস্ট বয় আছে। বেস্ট বয় একটা নাউন। দেখো নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলছে পরের ক্লজটাকে, পরের ক্লজটার দ্বারা। তাহলে পরের ক্লজটার দ্বারা নাউন সম্পর্কে, ওই নাউনটা সম্পর্কে কিছু বলা হচ্ছে এক্সট্রা, তো সেই কারণে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এবং যে নাউনটা তার আগে বসানো হলো সেটা কি না, সেটা হলো তার অ্যান্টিসিডেন্ট। তাহলে দ্য বেস্ট বয় এটাকে অ্যান্টিসিডেন্ট। বুঝতে পারলাম কিনা? চলে যাবো পরের প্রশ্নে। আই ওয়ান্ট সাচ এ পেন,
আমি এই ধরনের একটা পেন চাই, অ্যাজ উইল রাইট ওয়েল, যেটা ভালো লিখতে পারে। তার মানে দেখো অ্যাজ এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনে কাজ করছে, তাহলে অ্যাড সাব অর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজ থাকে তাকে কি বলে? সাব ক্লজ। এখন আমাদেরকে বার করতে বলেছে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা। দেখো এটা যদি সাব ক্লজ হয় এটা তাহলে কে হবে? এটা অবশ্যই মেন ক্লজ। মেন ক্লজের তো কোনো ভাগ নেই, তাহলে সাব ক্লজেরই ভাগ আছে। তাহলে এর মধ্যেই অ্যাডজেক্টিভ ক্লজটা আছে, তার মানে এটাই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কিন্তু দেখে নিতে হবে তার আগে কোনো নাউন আছে? হ্যাঁ, পেনটা সম্পর্কে বলছে। কোন পেনটা সম্পর্কে বলছে? না যেটাতে ভালো লেখা হয় সেই পেনটা সম্পর্কে বলছে। আমি সেই পেনটাই চাই, অর্থাৎ এই যে পেনটা দেখতে পাচ্ছ ছবি, হ্যাঁ এইটাই সে অনলাইনে চায়, এই পেনটাই সে চায়, এই পেনটার দ্বারা সে লিখতে চায়। বলছে আই ওয়ান্ট সাচ এ পেন, এমন একটা পেন দাও এই যে হেভি দেখতে পেনটা, যেটাতে ভালো লেখা যায়, সেই ধরনের পেনটাকে চাইছে সে। অন্য কোনো বাজারে ফালতু 5 টাকার পেন সে চাইছে না, সে বলছে একটা ভালো পেন দরকার আমার, অ্যামাজন থেকে অর্ডার করে দিতে হবে। তাহলে অ্যাজ উইল রাইট ওয়েল এটা কি? সাব ক্লজ। ওই পেনটা সম্পর্কে বলছে, তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝাতে পারলাম কিনা? নেক্সট, দিস ইজ দ্য সেম বুক অ্যাজ দ্যাট। এখানে সাব ক্লজ, এখানে মেন ক্লজ, কোথায় গেল? দেখো দিস ইজ দ্য সেম বুক, এটা হলো সেই একই বই। অ্যাজ দ্যাট, হ্যাঁ অ্যাজ এর পরে অ্যাজকে বুঝলাম সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে দ্যাট আছে, দ্যাট সাবজেক্ট বাক্যের। এর ভাব কোথায়? না ভাবটা লেখা হয়নি, উজ্জ আছে। মানে মানে তোমাকে বার করতে হবে দিস ইজ দ্য সেম বুক অ্যাজ দ্যাট ইজ। বলছে অ্যাজ দ্যাট ওয়াজ, তাহলে এখানে ভার্ব আছে কে? ওয়াজ। এটাই হলো সমাপিকা ক্রিয়া, তখন হয়ে গেল এটা একটা ক্লজ। অ্যাজ দ্যাট ওয়াজ, অর্থাৎ ওটা যেরকম বই ছিল এটাই হলো সেই বই, একই বই, পুরো বাজার থেকে নিয়ে এসছে। আমার দেখা দেখি পুরো সেম বই সে বাজার থেকে কিনে এসছে। প্রচুর হিংসা করে না আমাকে, কি বুঝতে পারলে কিনা? তাহলে অ্যাজ দ্যাট ওয়াজ এটা কি বলো দেখি? অ্যাজ দ্যাট ওয়াজ এটা পুরোটা সাব ক্লজ। এটা যদি সাব ক্লজ হয় তাহলে এটাকে, এটা মেন ক্লজ। দিস ইজ দ্য সেম বুক। এখন প্রশ্নটা কি বলতো? এই যে সাব ক্লজ হলো অ্যাজ দ্যাট ওয়াজ, এটা কি ধরনের সাব ক্লজ? দেখো তার আগে একটা নাউন আছে দ্য সেম বুক, এটাকে, এটা একটা নাউন। ওই নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলছে, একই বই যেটা ওটা ছিল, তাহলে ওই বইটা সম্পর্কেই বলছে, সেই কারণে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝাতে পারলাম কিনা? নেক্সট কোশ্চেন কি আছে? আই হ্যাভ লস্ট দ্য ওয়াচ আই বট দ্য আদার ডে। অন্য দিন আমি যে ঘড়িটা কিনেছিলাম না, ওই যে তোমার সঙ্গে গিয়ে মেলাতে কিনেছিলাম ঘড়িটা, দেখেছো? একদম দামি ঘড়ি কিনেছিলাম, স্টাইল দেখাবো বলে। ঘড়ি পরে স্টাইল দেখাবো, ঘুরে বেড়াবো, কেটিএম বাইকটা চড়ে। সেই ঘড়িটা না হারিয়ে গেছে, দুঃখের ব্যাপার। আই হ্যাভ লস্ট দ্য ওয়াচ এটা একটা, আর আই বট দ্য আদার ডে মানে বোঝাচ্ছে দ্যাট আই বট, যেটা কিনা আমি কিনেছিলাম অন্য দিন। তাহলে দ্যাটটা এখানে উজ্জ আছে। বুঝতে পারলাম কিনা? তাহলে দ্যাটের পরে যে ক্লজটা থাকবে, দ্যাট যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে দ্যাটের পরে যে ক্লজটা থাকবে তাকে কি বলা হবে? তাকে অবশ্যই সাব ক্লজ বলা হবে। তাহলে এটা কি? না সাব ক্লজ। যেহেতু এটা সাব ক্লজ হয়ে গেল, এখন আমাদের বার করতে হবে মেন ক্লজ কোনটা। না বাদ বাকি যেটা থাকবে সেটা মেন ক্লজ, কিন্তু এটা তো বার করতে বলেনি আমাদের বার করতে বলেছে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা। এই যে ক্লজটা দেখছি আমরা এখন, আই বট দ্য আদার ডে, এখানে উজ্জ আছে কি? দ্যাট। তার মানে কি হবে? দ্যাট আই বট, যেটা কিনা আমি কিনেছিলাম। কোনটা কিনেছিলাম? দ্য ওয়াচ। তাহলে তার আগে দ্য ওয়াচ আছে এবং দ্য ওয়াচটা হচ্ছে নাউন। দ্য ওয়াচটা কে? না দ্য ওয়াচ হচ্ছে নাউন। ওই নাউন সম্পর্কে বললো, তাহলে ওই নাউন সম্পর্কে অর্থাৎ ওয়াচটা সম্পর্কে বলা আছে আই বট দ্য আদার ডে, যেটা কিনা আমি কিনেছিলাম অন্য দিন। এরকম বোঝাচ্ছে। কোনটা? না দ্য ওয়াচটা। তাহলে নাউনকে বিশেষিত করছে। নাউনকে যে বিশেষিত করে তখন সেটা কি হয়? না অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আই বট দ্য আদার ডে, তাহলে আই বট দ্য আদার ডে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট কোশ্চেন আছে অনলি সাচ বয়েজ আর ওয়ান্টেড অ্যাজ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। এই ধরনের ছেলেগুলাই দরকার যারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। তাহলে এখানে অ্যাজ এর পরে যে ক্লজটা আছে, অ্যাজ যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে যে ক্লজটা আছে এটা কি? না সাব ক্লজ। এখন কোশ্চেন, এটা কি ধরনের সাব ক্লজ? অনলি সাচ বয়েজ আর ওয়ান্টেড, সেই ধরনের বালকগুলোকে দরকার
যারা কিনা ভালো করে কথা বলে, যারা বলতে কাদেরকে বোঝাচ্ছে, সেই ধরনের ছেলেদেরকে। অর্থাৎ এখানে সাচ বয়েজকে, সাচ বয়েজ হলো একটা নাউন। তাহলে এই নাউনগুলো সম্পর্কে বলা হচ্ছে পরে ক্লজটাতে, অর্থাৎ যারা কিনা ভালো কথা বলতে পারে। কারা না, যারা কিনা ভালো করে কথা বলতে পারে, অর্থাৎ সাচ বয়েজদের কথা বলা হচ্ছে। সেই কারণে এটা কি ক্লজ হবে, এটা হবে নাউনকে যেহেতু বিশেষিত করেছে তাই এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলাম কিনা? এই যে বালকগুলো দেখতে পাচ্ছ, চেনো তো একদম তোমাদের ফেভারিট ক্যারেক্টার। হ্যাঁ, তোমাদের নাম হতে পারে, মেয়েদের তো পাক্কা পাক্কা হবে। তাহলে এই যে বালকগুলা, এরা ভালো কথা বলতে পারে, তাই এই ধরনের বালকগুলোকে আমার দরকার। এরাই আমার কোম্পানি চালাতে পারবে, নাহলে ফুটে যাবে। যারা ভালো করে কথা বলতে পারবে না, নাহলে কিন্তু আমার কোম্পানি অবস্থা খারাপ হয়ে যাবে। কেন কি একমাত্র কথা বলার লোকই দরকার, যাতে করে আমার কোম্পানিটাকে পরিচালনা করতে পারবে ঠিকঠাক। তাহলে নাউন সম্পর্কে বলা হচ্ছে অ্যাজ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি এর দ্বারা, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ হলো। বুঝতে পারলাম কিনা? নেক্সট কোশ্চেন আছে, দিস ইজ দ্য স্টোরি ইউ টোল্ড মি। এটা হলো সেই গল্প যেটা তুমি আমাকে বলেছিলে। দিস ইজ দ্য স্টোরি ইউ টোল্ড মি, এটা হলো সেই গল্প। দ্যাট ইউ টোল্ড মি, তাহলে এখানে দ্যাটটা উজ্জ আছে, আর দ্যাটের পরে যেটা আছে সেটা হলো সাব ক্লজ। আর কি ধরনের সাব ক্লজ? যে স্টোরিটা কিনা তুমি আমাকে বলেছিলে, অর্থাৎ এখানে স্টোরি সম্পর্কে বলা হচ্ছে, নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলা হচ্ছে, তার মানে এটা পাক্কা পাক্কা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কোনটা? তারপরে যে ক্লজটা থাকবে, দ্যাট ইউ টোল্ড মি। বুঝতে পারলাম কিনা? তো আশা করি অ্যাডজেক্টিভ ক্লজের প্র্যাকটিস তোমাদের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পারবে। মনে হচ্ছে, এটা মনে হচ্ছে, নাও হতে পারে, কিন্তু হলো কি হলো না সেটা জানবো কি করে? অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে তো বলতেই হবে না, তোমরা তো শেয়ার করে দিচ্ছ, চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছো, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।